ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা ফটোশপ CS6 এর মাধ্যমে দেখব কিভাবে একটি ইমেজকে ডাবল এক্সপোজ ইফেক্ট দেওয়া যায়। তো ডাবল এক্সপোজ ইফেক্টের মাধ্যমে আমরা এই যে ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমরা দিয়েছি। মূলত মূল যে ছবিটা ছিল সেটা ছিল এরকম একটি ফটো। আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা হাসনা হেনা আঁচল। তো ওনার এই যে ইমেজটি সেটা দিয়ে আমরা এই ইফেক্টটা তৈরি করেছি। তো সেজন্য আমাদের আরেকটি ইমেজ নিতে হয়েছে। আমি ক্লোজ করে দিচ্ছি, ফাইল ওপেন। এখান থেকে আমি এই ইমেজটি নিয়েছি, সরি। তো প্রথমে আমরা এরকম একটি শহরের ইমেজ নিয়ে নিয়েছিলাম। নিয়ে ইমেজ সাইজটা আমরা একটু বড় করে দেই। এখানে 6/5 করে দিচ্ছি। রেজলিউশন একটু বাড়িয়ে দেই, 200 করে দিচ্ছি, দেন ওকে। দেন আমরা একটা জুম আউট করে দেই, কন্ট্রোল মাইনাস প্রেস করে বা কন্ট্রোল প্লাস করে জুম ফিট করে নিই। তো এভাবে একটি শহরের ইমেজ নেওয়ার পরে, আলোকোজ্জ্বল শহর, তার উপরে আমরা যে আমাদের চিত্রনায়িকা আঁচল রয়েছেন, ওনার ইমেজটা কান্না ভরা যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, চোখে জল, এই ইমেজটা আমরা এখানে সেট করে দেব। সেট করে দিয়ে আমরা ইফেক্টটা দিব, ডাবল এক্সপোজার ইফেক্ট যেটা। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো, আমাদের সিটির ইমেজটা আমরা নিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ইমেজ নিয়ে নেবেন, এভাবে সিটি ইমেজ, নাইট ভিউ। তারপরে আমরা চিত্রনায়িকার ইমেজটি এভাবে ওপেন করলাম, আঁচলার ইমেজটি। আঁচলের ইমেজটি ওপেন করে মাউসের বাম বাটন প্রেস করে এভাবে ড্র্যাগ করে সিটি ওয়ান যে ডকুমেন্টটা রয়েছে তার উপরে ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিব। ছেড়ে দিলে ওই ইমেজটা আঁচলের ইমেজটা চলে আসবে সিটির উপরে। তো আসার পরে এটা আমরা কন্ট্রোল টি প্রেস করে, ট্রান্সফার টুল অ্যাক্টিভ করে, শিফট অল্টার কি প্রেস করে এভাবে জুমটা বাড়িয়ে নিই। প্রয়োজন মতো জুমটা বাড়িয়ে নেবেন। দেন আমরা আমাদের মূল কাজ শুরু করব। তো প্রথমে আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজটিতে সিটি ইমেজটি রয়েছে, শহরের ইমেজটি, সেটাকে আমরা ডাবল ব্যাকগ্রাউন্ড থেকে ডাবল করে লক যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটা আমরা ফাঁকা রাখবো, অর্থাৎ সাদা কালার দিয়ে ফিল করে দেব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি রয়েছে সেটা সাদা এবং ফাঁকা রয়েছে। শহরের ইমেজটি ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারে চলে গেছে। তো এখানে আমাদের দুইটা ইমেজ রয়েছে এখানে, একটা হলো চিত্রনায়িকা আঁচলের ইমেজ, আর একটা হলো শহরের ইমেজ। তো এখন যে কাজটি করব, যে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার যেটা রয়েছে সেটা উপরে সেটাতে রয়েছে আমাদের চিত্রনায়িকার আঁচলের ইমেজ। তো আমি আঁচলের ইমেজটাকে রিনেম করে দিলাম, আঁচল দিয়ে দিলাম, এবং ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা এটাকে নাম দিয়ে দিলাম সিটি। তো সিটি ইমেজটা এভাবে অ্যাক্টিভ করে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে প্রথমে যে লেয়ারটি নিব সেটা হলো এক্সপোজ। এক্সপোজ লেয়ারটি আসার পরে যে মাস্কটা রয়েছে, মাস্ক আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো, আমাদের মাস্কের প্রয়োজন নেই এখানে। পুনরায় আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালারের একটি লেয়ার নিয়ে নিব। দেখতে পাচ্ছেন সলিড কালারের লেয়ার চলে এসেছে। তো এবার আমরা মাস্কটা মুছে দেবো, এখানেও মাস্কের আমাদের প্রয়োজন নেই। তো দুটি লেয়ার আমরা নিয়ে নিয়েছি, একটা হলো কালার লেয়ার আর একটা হলো এক্সপোজ ওয়ান লেয়ার। তো এই দুইটি লেয়ারকে শিফট কি প্রেস করে দুইটাকে অ্যাক্টিভ করে এখানে যে গ্রুপ যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে এই লেয়ার দুটোকে একটা গ্রুপে নিয়ে যাব। গ্রুপের নাম দিয়ে দিলাম আমরা আঁচল দিয়ে। আপনি দেখে নেব যে গ্রুপের মধ্যে এই লেয়ার দুটা প্রবেশ করেছে কিনা, সেটা আমরা বুঝবো কিভাবে, যে এভাবে ড্রাগ করে যখন আমরা গ্রুপের উপর নিয়ে ছেড়ে দিব তখন যে লেয়ারটা রয়েছে সেটা একটু ডান দিকে সরে আসবে, এবং এই গ্রুপের এই যে ডাউন অ্যারো কিতে ক্লিক করলে দেখা যাবে যে
ওই লেয়ার দুইটা হাইড হয়ে গেছে, অর্থাৎ এই গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো এটা সিটি যে আমাদের ইয়াটা রয়েছে, ইমেজটা রয়েছে, সেটা নিচে রয়েছে। তো আমাদের এখন যে কাজটি করতে হবে সেটা হলো এই গ্রুপের দুইটা আমরা গ্রুপ করে নিই, ডুপ্লিকেট গ্রুপ নিয়ে এই গ্রুপটার নাম দিয়ে দিব সিটি। সিটি নেম করে দিলাম। এখন যে আচলে গ্রুপটা রয়েছে সেটাকে আমরা ড্রাগ করে উপরে নিয়ে যাব এবং সিটি গ্রুপটা নিচে চলে আসছে। তো এখন যে কাজটি করব, এই আচলের যে ইমেজটা রয়েছে সেটা আমরা এই আচলের গ্রুপের অন্তর্ভুক্ত করে দেবো, এভাবে ড্রাগ করে ছেড়ে দেব। তো দেখা গেছে যে এটা আচলের গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমরা এই অ্যারো কিটা এভাবে বাম প্রেস করে দেখবো যে আচলের ছবিটা এই আচলের গ্রুপের ভিতরে প্রবেশ করে গেছে। সেটা বুঝবো এই ডাউন অ্যারোতে ক্লিক করলেই, মাউসের বাম বাটন ক্লিক করে দেখা যাবে যে আচলের যে ফটোটা রয়েছে সেটা হাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্রুপের ভিতরে চলে গেছে। তো সেম ভাবে এখানে সিটি যেটা রয়েছে, সিটিটা দেখা যাচ্ছে, আপনি সিটি লেয়ারে শহরের ছবিটা দেখা যাচ্ছে। তো এই শহরের ছবিটা আমরা এই সিটি যে গ্রুপটা তৈরি করেছিলাম, ডুপ্লিকেট গ্রুপ একই রকম। তো এই গ্রুপের অন্তর্ভুক্ত করার জন্য কি করব, এই অ্যারো কিতে, গ্রুপের এই সিটির অ্যারো কিতে এভাবে মাউসের বাম বাটন প্রেস করলে গ্রুপটা ওপেন হবে। ওপেন হলে এই যে সিটি যে ইমেজটা রয়েছে সেটা এভাবে মাউসের বাম বাটন প্রেস করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। দেখেন যে সিটির ইমেজটা ডান দিকে সরে আসছে, তার মানে এটা গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমরা এই ডাউন অ্যারো কিতে ক্লিক করে দেখব যে ইমেজটা গ্রুপের মধ্যে হাইড হয়ে গেছে, অর্থাৎ এই গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো আমাদের এই দুইটা কাজ শেষ। এখন আমরা যে কাজটি করব, যে আঁচল গ্রুপের যে কালার যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিকে আমরা এভাবে অ্যাক্টিভ করে এটার যে ব্লেন্ডিং মোড রয়েছে সেটা আমরা কালার করে দেব। কালার করে দেওয়ার সাথে সাথে দেখেন যে ইমেজটা কেমন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। সেম সিটি যে গ্রুপটা রয়েছে সেখানে যে আমরা কালার যে ইয়াটা নিয়েছিলাম, লেয়ারটি নিয়েছিলাম, সেটা অ্যাক্টিভ করে সেটার ব্লেন্ডিং মোড কালার করে দেব। কালার করে দিয়ে এবার যে কাজটি করব, এখানে যে এক্সপোজ আঁচল গ্রুপের পরে করব। তো কালার যেটা রয়েছে, আঁচল গ্রুপের যে কালার যে লেয়ার রয়েছে সেটা আমরা ডাবল ক্লিক করে কালার প্লেট নিয়ে আসবো। এখান থেকে আমরা রেড কালার পছন্দ করে দেবো। তো রেড কালার চুজ করার সাথে সাথে দেখা পুরো ছবিটা যেমন লাল হয়ে গেছে। তো এখানে যে রেড রয়েছে সেটাকে আমরা 255 করে দেবো। এই যে 255 আমি টাইপ করে দিলাম, ওকে। এবং যে সিটির যে কালার লেয়ারটি রয়েছে সেটাকে আমরা ডাবল ক্লিক করে কালার প্লেট নিয়ে আসবো এবং এখানে সায়ান রয়েছে সায়ানকে আমরা 100 করে দেবো, সায়ানের মান। এবং বাকি যে সি মাইক 0, ম্যাজেন্টা 0, ইয়েলো 0 এবং কে কে 0 করে দেব। অনলি সি কে আমরা 100 করে বাকিগুলোকে 0 করে দিলাম, 0 করে দিয়ে ওকে করে দেব। তো সরি, আচল লাইটেন করে দিতে হবে, লাইটেন। হ্যাঁ, এইটুকু করার পরে আমরা যে কাজটি করব, যে আঁচল গ্রুপটি রয়েছে, আঁচল গ্রুপের যে মূল ফোল্ডারটি রয়েছে সেটা অ্যাক্টিভ করে দিয়ে এইভাবে মাউসের বাম বাটন ক্লিক করে ব্লেন্ডিং মোডটা লাইটেন করে দেব। লাইটেন করে দেওয়ার সাথে সাথে এরকম ইফেক্ট চলে আসবে। তা আসার পরে আমরা এখন যে ফটোটা রয়েছে আঁচলের সেটা এভাবে অ্যাক্টিভ করে সেই লেয়ারটিকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করে নিব এবং শিফট অল্টার কি প্রেস করে আঁচলের ছবিটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব শহরের ছবির উপরে, এভাবে অ্যাডজাস্ট করে দিব। আপনার প্রয়োজন মতো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমরা কালার সেটিং এর পরে যে কাজটি করেছিলাম, যে আঁচলের যে গ্রুপের ফোল্ডারটি রয়েছে সেটা অ্যাক্টিভ করে এভাবে আমরা ব্লেন্ডিং মোডটা লাইটেন করে দিয়েছিলাম। এইটুকু আমরা বাড়তি করেছি পরে। এবার আমরা যে কাজটি করব, যে এক্সপোজ আঁচলের গ্রুপের যে এক্সপোজ লেয়ারটি রয়েছে সেটা অ্যাক্টিভ করে আমরা এখানে এক্সপোজ বাড়িয়ে কমিয়ে দেখুন মাউসের যে বাম বাটন আছে সেটা প্রেস করে এভাবে আমরা এই স্কেলগুলোকে কম বেশি করে বাড়িয়ে কমিয়ে দেখবো যে কোনটা অ্যাডজাস্টটা কোনটা সুন্দর হয়। এটা ছবি রেজুলেশন অনুসারে এগুলো সেটিংটা বিভিন্ন রকম হবে, আপনি জাস্ট বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নেবেন।
এখানে যে সিটি গ্রুপ রয়েছে সেটারও এক্সপোজারটা আমরা বাড়িয়ে কমিয়ে এখান থেকে দেখব কোনটা সুইটেবল হয়। এটা ঠিক আছে, এভাবে রাখলাম। রেখে এবার আমরা যে কাজটি করব, আঁচল গ্রুপের আঁচলের যে ইমেজটা রয়েছে সেটা অ্যাক্টিভ করে আমরা আরেকটা লেয়ার নিয়ে নিব অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, সেটা হলো গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ারটা নিয়ে নিলাম। এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করব। দেন সিটি গ্রুপও আরেকটি লেয়ার নিয়ে নিব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেটাকে অ্যাডজাস্ট করে নিব। যাতে ছবিটা ছাপিয়ে শহরের ছবিটা বেশি দেখা না যায়, আবার শহরের ছবিটা ঢেকে আঁচলের ছবিটাও যাতে বেশি দেখা না যায় সেভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব বিভিন্ন স্লাইডার বাড়িয়ে কমিয়ে। তো এখান থেকে আমরা আরেকটি কাজ করব, সেটা হলো আঁচলের যে ফোল্ডারটি রয়েছে সেটা এভাবে অ্যাক্টিভ করে মাউসের ডান বাটন প্রেস করলে এভাবে ড্রপ ডাউন মেনু আসবে, সেখান থেকে রেড সিলেক্ট করে দিব এবং সিটি যে লেয়ারটি রয়েছে সেটা এভাবে অ্যাক্টিভ করে আমরা ব্লু যেটা রয়েছে সেটা অ্যাক্টিভ করে দেব। দিয়ে এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা রয়েছে সেটা আমরা এবার স্লাইডার গুলো এবার আবার বাড়িয়ে কমিয়ে দেখবো। এবারে অ্যাডজাস্টমেন্ট একটা অন্যরকম হবে। এখানে মানের ব্যাপারটা, সেটা হলো মানের ব্যাপারটা পরিবর্তনীয়। আপনার ইমেজের রেজলিউশন অনুসারে মান বিভিন্ন রকম হবে, তাই এখানে নির্ধারিত কোনো মান নেই। আপনি অ্যাডজাস্ট করে দেখবেন যে কোনটা সুইটেবল মনে হয়, আপনি সেটাই অ্যাডজাস্ট করে দিবেন। ছবিটা আমরা ডান দিকে একটু সরিয়ে দিচ্ছি। তো প্রায় হয়ে গেছে আমাদের তৈরি করা একটি একটি নর্মাল ইমেজকে কিভাবে একটি শহরের ইমেজের উপরে নিয়ে আমরা ডাবল এক্সপোজ ইফেক্ট দিলাম। তো আশা করি আপনারা বিভিন্ন ইমেজ দিয়ে এভাবে প্র্যাকটিস করে দেখবেন এবং সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবেন এভাবে। ভবিষ্যতে আরো মজাদার ইফেক্ট নিয়ে মজাদার প্রজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব বাংলা টিউটোরিয়াল টিভির মাধ্যমে। তো আশা করি বাংলা টিউটোরিয়াল টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইকস দিবেন এবং অবশ্যই আপনার প্রশ্ন বা যে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।